থেকে 7 বছর আগে পারিবারিকভাবে আমার বিয়ে হয়। সংসার জীবনে আমি অনেক ভালোই ছিলাম। 7 বছর বিবাহিত সংসার জীবনে আমার 2টা বাচ্চা হয়। আমার শাশুড়ি আমাকে সবসময় কাজকর্ম নিয়ে আমাকে খোঁটা শোনাইতো। আমার শাশুড়ি সবসময় আমার কাজে খুঁত ধরতো। আমি যে কাজটা করতাম তার মন মতো করতে পারতাম না, এই কারণে সে আমাকে সবসময় প্রতিনিয়ত কথা বলতো। তারপরে আমি আমার সমস্ত বিষয়, আমার সমস্যাগুলো, আমার শাশুড়ি আমার সাথে যে খারাপ আচরণগুলো করতো সেই আচরণগুলো আমি আমার স্বামীর সাথে শেয়ার করতাম, কিন্তু আমার স্বামী মুখ বন্ধ করে সব শুনতো, কিন্তু কোনো কথার প্রতিবাদ করতো না, উল্টো আমার দিকে আঙ্গুল তুলতো, তার মাকে কিছু বলতো না। এই কারণে আমার স্বামীর প্রতি আমি অতিষ্ঠ হয়ে যাই। অতিষ্ঠ হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে আমি আমার স্বামীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেই। আমার 2টা বাচ্চা রয়েছে। তারপরে আমার স্বামীর কাছ থেকে আমি ডিভোর্স নিয়ে নেই। ডিভোর্স নিয়ে নেওয়ার সময় আমার স্বামীর কাছ থেকে আমি নগদ 3 লক্ষ টাকা নিই। নগদ 3 লক্ষ টাকা আর 2 ভরি স্বর্ণ অলংকার নিয়ে আমার স্বামীর কাছ থেকে আমার ডিভোর্স হয়ে যায়। তারপরে আমি আমার বাবার বাড়িতে চলে আসি। প্রথম 3টা মাস অনেক ভালোই চলতেছিল। তারপরে আমার আপন ছোট ভাই আমাকে বলেছিল যে, বোন, তুমি এই যে ডিভোর্স হয়ে তুমি এই যে বাড়িতে বসে রয়েছে, তুমি একটা কাজকর্ম করলেও তো করতে পারো। তখন আমি বললাম যে আমি এই বয়সে কি কাজ কাম করব। তখন বললো, এইভাবে তো বসে বসে থাকলে তো হবে না, তোমার সন্তানদের ভবিষ্যতের কথা তোমার চিন্তা করতে হবে। তখন আমি বললাম যে আমি কি করতে পারি। তখন আমার ছোট ভাই আমাকে পরামর্শ দিল যে তুমি ব্যবসা করতে পারো। আমি বললাম যে আমি ব্যবসা কিভাবে করব। তখন বলল যে আমি একটা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি, তুমি অবশ্যই 50% শেয়ার হতে পারো। তখন আমি বললাম যে কিভাবে, কি বিষয়টা খুলে বলো। তখন বললো, আমি একটা নতুন ব্যবসা করতেছি, তুমি যদি তোমার 3 লক্ষ টাকা ডিভোর্সের যে 3 লক্ষ টাকা রয়েছে ওই টাকাটা যদি তুমি আমার ব্যবসার সাথে যদি তুমি টাকাটা দাও তাহলে তুমি 50% টাকা তুমি প্রফিট পাবা ওইখান থেকে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আমার ছোট ভাইয়ের কথাকে আমি বিশ্বাস করে নিয়ে তার নগদ 3 লক্ষ টাকা তার হাতে তুলে দিলাম। তারপরে এই 50% ব্যবসার 50% টাকা আমাকে 3 মাস ঠিক মতো দিল। তারপর থেকে আমার ছোট ভাই আর ব্যবসার টাকা 50% আমাকে আর দিত না। তারপরে আমি বলতাম যে তাহলে তুমি আমাকে টাকাটা দিচ্ছ না কেন। তখন সে বলতো যে আপু, ব্যবসায় অনেক লস যাইতেছে, আরও কিছু টাকা প্রফিট করার দরকার, আমিও কিছু টাকা প্রফিট করতেছি, তুমিও কিছু করো। তখন আমি বললাম যে আমি কিভাবে করব, আমার কাছে তো আর টাকা নেই। তখন আমার ভাইটা বলল যে তোমার তো 2 ভরি স্বর্ণ অলংকার রয়েছে, ওই 2 ভরি স্বর্ণগুলো তুমি বিক্রি করে দাও। এখন বর্তমানে যে স্বর্ণের অনেক দাম, এগুলো বিক্রি করে দিয়ে সেই টাকায় তুমি ব্যবসার কাজে লাগাইতে পারো, তাহলে তুমি 50% আবারও তুমি মেলা টাকা পাবা, তোমার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ হবে। কারণ তার বাবার কাছ থেকে তাকে তো তুমি নিয়েই চলে এসেছো, তোমার সন্তানের ভবিষ্যৎ তো তুমি মা, তুমিই তো গড়ে দিবা। তারপরে আমার ভাইয়ের কথাকে আমি বিশ্বাস করে নিয়েছিলাম। তারপরে আবারও আমি সেই স্বর্ণ বিক্রি করে আমার ভাইয়ের কাছে আমি আবারও 2 লক্ষ টাকা দিলাম ব্যবসার উন্নতি করার জন্য। ওদিকে আমার মা আমাকে সব সময় কথা শোনাইতো। আমি যখন প্রতিদিন দুপুরবেলা সবাই যখন খাবার টেবিলে বসতো, কেউ আমাদেরকে আমাকে আর আমার সন্তানদেরকে খাওয়ানোর জন্য কেউ আমাদেরকে ডাকতো না, আমাদেরকে না ডেকেই তারা খাবার খেয়ে নিত। তারপরে সবার খাওয়ার শেষে যখন আমি খাবার টেবিলে যাইতাম, তখন আমি না পাইতাম একটু মাংস, না পাইতাম একটু মাছ, শুধু আমার জন্য পড়ে থাকতো একটু ডাল আর একটু মাছের ঝোল কিংবা একটু গোশের ঝোল আর 1 মুঠো ভাত হাঁড়ির তলায় পড়ে থাকতো। এভাবেই কিন্তু আমি ওই খাবার খেয়েই কিন্তু আমি আমার বাচ্চাদেরকে নিয়ে বাবার বাড়িতে পড়েছিলাম। আর আমার মা প্রতিনিয়ত আমাকে কথা শোনাতো, ডিভোর্সি মেয়ে, এই যে ডিভোর্সি মেয়ে, তুই যদি ভালো হইতিস তাহলে স্বামীর কাছ থেকে কখনো ডিভোর্স নিতিস না। আর এই যে তুই আমাদের বাড়িতে এখন পড়ে রয়েছিস, তোর এই যে জীবনের দায়িত্বটা কে নিবে, তোকে কে খাওয়াবে। আমাদের ঘাড়ের উপর 2টো বাচ্চা নিয়ে আমার ছেলের ঘাড়ের উপরে যে 2টো মানুষ যে তোরা খাচ্ছিস, 3টা মানুষ যে কিভাবে খাচ্ছিস, তোদের কি লজ্জা শরম কিছু করে না, তোরা এখান থেকে চলে যেতে পারিস না। আমার মা প্রতিনিয়ত আমাকে খাওয়ার খোঁটা দিত, আমার বাচ্চাদের খাওয়ার খোঁটা দিত। এটা আমি মেনে নিতে পারতাম না, কিন্তু না পারতাম কিছু বলতে, না পারতাম সহ্য করতে, কিন্তু কি করব, কিছুই করার ছিল না। এখন আমি প্রতিনিয়ত আমার শাশুড়ির কতটা বুঝতে পারছি। আমার স্বামীর সংসারে যখন আমি ছিলাম, আমার শাশুড়ি আমাকে সঠিকভাবে কাজ করতে পারতাম না বলে আমার শাশুড়ি আমাকে বকা দিত, কিন্তু আমার শাশুড়ি আমাকে আমার সন্তানদেরকে কখনো খাওয়ার খোঁটা দিত না। কিন্তু এই মা যে মায়ের পরামর্শে আজকে আমি ডিভোর্স নিয়েছি স্বামীর কাছ থেকে, আজ মায়ের বাড়িতে এসে উঠেছি। আর এই মা আজকে আমাকে কিন্তু প্রতিনিয়ত কথা শোনাইতেছে। আমি একটা ডিভোর্সি নারী, প্রত্যেকটা সময় আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমি কতটা খারাপ নিকৃষ্ট একটি নারী, যে আমি স্বামীর সংসার করে খাইতে পারিনি। আমার মা আমার স্থানটা যে কোথায়,
আমি সর্বনিম্ন স্থানে আমার মা আমাকে পৌঁছে দিয়েছে। আমার মা আমাকে সব সময় আমাকে এমন এমন কথাগুলো শোনায় যে কথাগুলো শুনলে আমার সত্যি অনেক কষ্ট লাগে, বুকটা ফেটে যায়, কিন্তু আমি কারোর কিছু বলতে পারি না, কারণ এটা যে আমার মা, এটা যে আমার জন্মদাত্রী। কিন্তু আমি নিজে কখনো কল্পনাও করতে পারিনি আমার এই জন্মদাত্রী মা আমার কলিজায় এতটা আঘাত করে কথা বলবে, যে আঘাত আমার শাশুড়ি আমাকে কখনো দেয়নি। এখন আমি বুঝতে পারতেছি স্বামীর কদর। স্বামীর কাছ থেকে চলে এসে আমি যে কি ভুল করেছি, সে ভুলটা এখন সে ভুলের কোনো সমাধান হয় না। আমি অনেক ভুল করেছি। ওদিকে আমার ভাইয়ের কাছে যে আমি ব্যবসার জন্য যে টাকাগুলো দিয়েছি, আমার সর্বোচ্চ সব কিছু শেষ করে দিয়ে আমার সব টাকাগুলো স্বর্ণ অলংকার বিক্রি করে সব টাকা আমার ভাইয়ের হাতে তুলে দিয়েছি। ওদিকে আমার ভাইটাও কিন্তু ঠিকমতো আমার 50% প্রফিট দিচ্ছিল না। আমি আমার ভাইকে যখনই বলতাম তখন বলতো যে তুমি আর তোমার বাচ্চা যে আমার সংসারে থেকে আমার ঘাড়ে বসে যে খাচ্ছ, এটাই তো অনেক, তোমাদের খাওয়াইতে গেলে অনেক টাকা পয়সা খরচ হয়। এবার এটা বলে তারপরে বলল যে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, কারণ ব্যবসায় কোনো আয় উন্নতি আমি করতে পারতেছি না। ব্যবসায় যখন উন্নতি হবে তখন তুমি 50% তুমি পাবা, এর আগে তুমি পাবা না। আমার ভাইয়ের কথা শুনে আমি না ঠাস করে একদম মানে আমার মাথা ব্রেনটা একদম পুরো শর্ট হয়ে যায় যে আমার ভাই হয়ে আমার সাথে এরকম প্রতারণা কেন করতেছে। হঠাৎ করে এভাবেই কিন্তু চলতে থাকে আমাদের দুই ভাই বোনের ভিতরে মনোমালিন্য। কিন্তু আমার ভাই আমাকে কোনো মতেই 50% টাকা দিতেছিল না, মানে 1% টাকাও আমাকে দিতেছিল না। তার কাছে টাকা চাইলেই শুধু আমার খাওয়ার খোটা দিত। আমার মা ওদিকে খাওয়ার খোটা দিচ্ছে, আমার ভাইও আমার খাওয়ার খোটা দিচ্ছে, আর ভাই বউয়ের কথা তো বললাম না। তারপরে আমার ভাই এক সময় সে বললো যে আমি বিদেশে যাইতেছি, তোমার ব্যবসাটা আমি আর আমার বন্ধুর হাতে দিয়ে যাচ্ছি, সে 50% টাকা তোমাকে দিয়ে দিবে, আমি এখন বিদেশে চলে যাচ্ছি। তারপরেই সে কিন্তু বিদেশে চলে যায়। বিদেশে চলে যাওয়ার পরে তার ফোন সুইচ অফ থাকে। আমার ফোনটা সে রিসিভ করে না, ফোনটা তার বন্ধ থাকে। তার ফোনে আমি আর কল দিতে পারছি না, তার সাথে আমি এখনো যোগাযোগ করতে পারছি না। তাই আপনারা কখনো স্বামীর কাছ থেকে ডিভোর্স নিয়ে আপনারা নিজে ভুল সিদ্ধান্ত নেবেন না। এই যে জীবন কাহিনীটা বললাম, এটা কিন্তু আমার জীবনের বাস্তব জীবনের কাহিনী নয়, এটা কিন্তু একটা সাতক্ষীরা জেলার একটা মেয়ের জীবন কাহিনী আমার কাছে শেয়ার করেছে, তাই আপনাদের কাছে আমি শেয়ার করলাম। আপনারা এই গল্পটা থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করবেন। ধন্যবাদ।